নমস্কার বন্ধুরা, শুভ্রাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ধাবা স্টাইল চিকেন ভর্তা। এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগে এই রেসিপিটি বানানোর জন্য। প্রথমেই আমি নিয়েছি বোনলেস চিকেন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজের বাটা, একসাথে করে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা, কাজু আর চারমগজ একসাথে পেস্ট করা, আর সাথে লাগছে টক দই, জল ঝরানো অবশ্যই। আর সাথে নিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর সামান্য নিয়েছি কসুরি মেথি। আর কিছু গুঁড়ো মশলা আছে, তার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। এছাড়া সাথে আছে গরম মশলা গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি মির্চ। হলুদটা অপশনাল, ব্যবহার করতেও পারেন নাও পারেন। রান্নাটা আমরা সাদা তেলেই করব, কারণ সাদা তেলেই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই। যেটা প্রথমে করতে হবে, চিকেন দুটিকে সামান্য লবণ দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে চিকেনগুলোকে একটা দেখতেই পাচ্ছেন বাটিতে আমি বার করে নিয়েছি। বার করে তুলে দুটো ফকের সাহায্যে চিকেনগুলিকে আমি শ্রেড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুটো কাঁটা চামচের সাহায্যে খুবই সহজেই এই চিকেনগুলিকে শ্রেড করে নেওয়া যায়। শ্রেড হয়ে গেলে চিকেনটিকে আলাদা সাইডে রেখে দিয়ে আমাদের পরবর্তী স্টেপে এগোতে হবে। একটা কড়াইয়ে সামান্য সাদা তেল গরম করতে দেওয়া হলো। সাদা তেলটা যখন গরম হয়ে যাবে, প্রথমে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ভেজে নেওয়ার প্রয়োজন আছে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেই বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট ধরে কষে নিতে হবে, যতক্ষণ না জলটা ঝরে যায়। দেখতেই পাচ্ছেন জল ঝরে গেছে, শুকিয়ে গেছে। তারপরে আমি দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা। এটিকেও সেভাবেই সেম ওয়েতে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। আর এর মাঝখানে আপনি চাইলে নুন ব্যবহার করতে পারেন, যেটা আমি দেখাতে ভুলে গেছি। আর অবশ্যই এখানে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি, যেখানে আমি ধনে আর জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটিতে মশলাগুলি কষে গেছে সম্পূর্ণ ভালোভাবে। তারপরে এখানে টমেটো বাটা যেটা ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। টমেটো বাটা দেওয়ার পরেও কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন 5 থেকে 7 মিনিট পর কীভাবে রান্নাটা কষে গেছে। কষে যাওয়ার পরে মশলাগুলি আমি এই শ্রেড করে রাখা চিকেনগুলি এখানে দিয়ে দিয়েছি। শ্রেড করা চিকেনগুলো দিয়েও ঠিক সেমভাবে 10 থেকে 15 মিনিট ধরে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। আর তার সাথেই দেখতে পেলেন বন্ধুরা, আমি 2টো ডিম পাশের গ্যাসে বয়েল করতে দিয়েছি। চিকেনগুলো যখন কষে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি অর্ধেকের বেশি কষে গেছে, তখন সেই চিকেন সেদ্ধ করে রাখা গরম জলটা আমি এখানে ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে রান্নাটা স্বাদটাও ভালো লাগে আর খুব কম সময় লাগে, তাতে আমাদের গ্যাসটাও সাশ্রয় হয়। জলটা শুকিয়ে যাওয়ার পরে আমাদের জল ঝরানো প্রথমে দিতে হবে কাজু আর চারমগজ বাটাটা, এবং সেটা দিয়েও ঠিক কষিয়ে নিতে হবে। এবং তারপরে আমি যেটা প্রয়োগ করেছি টক দইটা, যেটা আমি জল ঝরানো টক দই রেখেছিলাম। দেখুন কিভাবে মশলা দিয়ে সব কিছু কষে গেছে ভালোভাবে, চিকেনটা বয়েল হয়ে গেছে। এই স্টেজে আপনি কসুরি মেথিটাকে হাতে ক্রাশ করে ছড়িয়ে দেবেন, এবং গরম মশলা আর রঙের জন্য একটুখানি কাশ্মীরি মির্চ ব্যবহার করতে পারেন। আমি করিনি, চাইলে আপনি করতেও পারেন আপনারা, অথবা নাও করতে পারেন। এইভাবে রান্নাটি রেডি হয়ে গেছে। অবশ্যই নামানোর আগে যে বয়েল করা ডিমগুলি ছিল সেগুলিকে হাতে কেটে ছোট ছোট টুকরো করে মিশিয়ে আমি গরম গরম এখানে নামিয়ে পরিবেশন করেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, এবং স্বাদেও এটা অতুলনীয়। আর আমি এই রান্নাটি পরিবেশন করেছিলাম লাচ্ছা পরোটার সাথে গরম গরম ডিনারে। আপনারাও করুন, দেখুন আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব বাটনটি
প্রেস করে দেবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান প্রথমে পৌঁছায়। তাহলে আজকের মতো চললাম বন্ধুরা, টাটা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।